নমস্কার নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গাবা গাবা নমস্কার। আমার নাম কুমারকেল, আমার বাবার নাম মিরাকেল, আমার ঠাকুরের নাম বাইসাইকেল। কুমার পাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পচাখালের ধারে এই কুমারকেলের বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বয়েছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটিয়ে নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সর্ষে ছোলা ময়দা আটা, আজ থেকে হলাম মদন আর বৌদির পথের কাঁটা। ঝাঁঝি করা বেরিয়ে হাঁটা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামের যত কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায়, বুড়ি থেকে ছুরি হবে, মানে দেড় কালো চামড়া সাদা করবে। যাই হোক, যারা মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? যাই হোক, সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলিতে বৌদি যদি না দেখা পাই, আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো। কিন্তু যাওয়ার সময় বৌদিকে একবার ডেকে যাবে, বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা, আর হয়েছি আমি মন পাগিলা বসন্তকালী। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালী তোমার বলতে পারি। আমি বসন্তকালী বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। আমি পাগিলা বসন্তকালী। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালী বলতে পারি। আমি বসন্তকালী। তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো? দিদি গো কি বলবো, আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না? তা তোমরাই বলো দিন আমার কি নেই? পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিং সব আছে, তবু আমার স্বামী আমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। রতনদার দোকানে হেন কোনো কজিন মাখতে আমার বন্ধ রয়েছে, সব কজিন মেখেছি, তাতে এই কালো চামড়া সাদা করতে পারিনি। তাই আমি এই শহরে চলে এসেছি, এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে 4-5টা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো। তারা এই আমার বৌদি বিরাট ঝগড়াটে, তাই বৌদির নাম দিয়েছি কানাস তারা। বলতে পারলি দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে, ঘা দিলেই বাঁচবে, তাই নাম দিয়েছি কানাস তারা। এই প্রমাণ দিয়ে আমি কোথায় ঝগড়া করেছি? দাদা একটা গল্প বলি শোনো। আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কবিলমুনি আশ্রমে পুজো দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায়নি গঙ্গাসাগরে, আমি কারো জুতো পরতে দেবো না। বলে সাগরে কি ঝগড়া কি ঝগড়া। মাইরি ভাই, তারপরে ঘটনাটা বলি না, আমার খুব লজ্জা লাগছে। তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকি দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে। আর যার জুতো তার মা এসে বৌদির টিকির বুটো ধরে, সে কি মান্না মারছে। তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি তখন ধরে মারছে, তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি। মাথা মাথা দেখতে পাচ্ছে, বই ধরে মাথা দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, যদি ওর হিপিটা ধরে আর খিঁচে দেয়। তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটে, বৌদির নাম কানাস তারা। তা বৌদি তুই কালো বলে দাদা তোকে ছেড়ে দিল, দাদার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো, তা তোর পেছনে আমি 5 বছর ঘুরছি, আমার একটা বিয়ের ব্যবস্থা করলি? তাই বিয়ে করবি, এখন মেয়ে পাওয়া যাচ্ছে, এটা প্রেম ভালোবাসা করতে পারিস না? বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, আচ্ছা, তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম, এমনকি বকখালি ভোরের আলো হোটেলে বেড়াতে গেছিলাম। সে মেয়েটা শেষকালে আমার কি বলে জানিস? কি বলেছি? সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোটার নিমন্ত্রণ করেছে। তোর এই ট্যাকচার দেখে সে ভাই ফোটার নিমন্ত্রণ দিয়েছে। বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না। তাই বিয়ে করবি, কত বিপদে পড়েছি। কেন আমাদের বাগানে খিরি গাছ থেকে নেচে পড়েছি। এই মা বানান বল। মা ময়কা দুন্দুরু মা। মাটি বানান বল। মাটি ময়কা দুন্দুরু মাটি। তা দন্তের ওপর অত চাপ মারা হচ্ছে কেন? দন্তটা বেঁকা আছে, ওটা সোজা করে দিচ্ছি। এই তুই বিয়ে করে দুটো প্রশ্ন করে উত্তর দেন নাকি? বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই বিয়ে দিবি? হ্যাঁ ঠিক আছে, বল দেখি। আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে? জামাই ষষ্ঠী কাকে বলা হয়? বিয়ের পর জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে পরাচিতি করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয়। হলো না এ কথা যে মেয়ের বাবা মা শুনে তোর গর্ত খুলে পুজো করবে। আমার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন চাই তুই উত্তর দিতে পারিস, তোর বিয়ে হবে। ঠিক আছে, বল দেখি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, কেউ আবার সারা রাত ভরিয়ে দেয়, এর মানে কি? এর মানে হলো পেচ্ছাপ। ও সবাই কেন কি করে হলো? দাদা আমার ভাইজি দিনে পেশাব করে, ফের রাতেও পেশাব করে, আর সারা রাত বিছানায় পেশাব করে কোকো কোলার গন্ধে নাক ভরিয়ে দেয়। হলো না আমি বলে দিচ্ছি, শুনেনি। মোবাইলের চার্জার কেন কি করে হলো মানে আমার মোবাইল যখন দিনের বেলা চার্জ শেষ আমি দিনের বেলা চার্জ দিই, আবার রাতের বেলা শেষ গেলে রাতের বেলা দিই, আবার কোনো সময় সারা রাত ভরিয়ে দিই।
বৌদি তোরটা ঠিক হয়েছে, আমারটা ভুল হয়েছে। আচ্ছা বৌদি, যে জন্য তুই কলকাতা গেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস? আরে বাবা পেয়ে গেছি, ওই যে দেখতে ওই 10 তলা বিল্ডিং, হ্যাঁ। ওর উপর সেই বিউটি পার্লার আছে। আচ্ছা বৌদি, ওই 10 তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি? কেন টিপে টিপে এ বৌদি, কি টিপে টিপে উঠবি? লিফটি, এক টিপলে 1 তলা, 10 টিপলে 10 তলা। এ বৌদি, তোর সঙ্গে লিফটে করে আমি 10 তলা বিল্ডিং এ উঠবো? নেই, ওখানে কোনো ছেলেদের এলাও নেই, ওখানে শুধু মেয়েদের রূপচর্চা করা হয়। আচ্ছা বৌদি, ওই লিফটে করে 10 তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয়, আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি, উত্তর দেন দেখি। বল। আচ্ছা বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ, এর উত্তরটা কি? দেখতে পাচ্ছি এটা কোনো প্রশ্নের ছিরি হলো? বিপদ যদি হয় হবে, না হয় না হবে, কপালে যদি থাকে ফাড়া। এ বৌদি, পরেটা বলিনি, চুপ করে, আমি লজ্জা পাচ্ছি। তুই বল। এ বৌদি, প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, শুনে নে। বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ। ধরে নে আমি একটা টেরিকোটের লুঙ্গি পরে আছি, আচ্ছা, আর তুই তলায় থেকে গাইলাইন মেরে দিবি, ও তো আগুন চলে যাবে। তাহলে সেটা একটা বিপদ। হ্যাঁ। আর যদি লুঙ্গিটা আমি বাই চান্স খুলে দিই, তাহলে মহা বিপদ নয়? ভগবান, তো মাথা নয় পুরো বাধা। এই পরিশোধ নোনো ধর। নোনো, কোন রকম গন্ডগোল করবে, নোননে চুপটি করে কেন বসে থাকবি? বৌদি তাড়াতাড়ি আসবি। আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ। আর নোনো যদি কাঁদে, হ্যাঁ। উঠি এখানে 10 তলার ছাদে। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। দাদা, মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনোদিন পড়েছো? আমার বৌদি গেল 10 তলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে, মানে দের কালো চামড়া সাদা করতে। যাই দাদা, আমার বৌদি বুড়ি থেকে ছুরি হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি, তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও। আমার নাম সুইটি, সবাই দেখে বিউটি। সুইটি এই লেডিস বিউটি পার্লার। এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ ফেশিয়াল করা হয়। আজকে আমাদের কিছু মেয়ে এসছে, তাদের স্কিনটা এত খারাপ ও ময়লা হয়ে আছে, এক একজনকে মেকআপ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজকে খুব পরিশ্রম হয়েছে, কাজ আর করবো না। কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে, সারাদিন শুধু পার্কে এনজয় করবো। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর, নোনো কাঁদে না, নোনো কাঁদে না। এ বৌদি, এ তাড়াতাড়ি আয় না রে। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর, নোনো কাঁদে না। আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা বাজা দেবো। এবার যদি কেঁদেছ তোমার মাসির বিয়ে করবো। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর। ও আরে বুকে চুল সব খেয়ে নিল রে, জামা ছেড়ে কি করছে দেখ রে। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর। এ বৌদি, এ তাড়াতাড়ি আয় না রে বৌদি। এ কি আমি স্বপ্ন দেখছি না সত্যি? এ বৌদি, তুই কি হয়েছিস? What were you? আই আমি গোয়ার গেলে, আমি তোর দেওর। আরে গোয়ার কি দেওর কি বলছি কিছু বুঝতে পারছি না। এ বৌদি, তুই আমার সাথে আর কি মারতেছিস? তুই আমার চিনতে পারিনি? নোনো দুধ খাওয়ার জন্য মুখে গাবানি কেটে গেল, আগে নোনোর দুধ দে। কি রে, আমার এখন বিয়ে হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে? ভদ্রভাবে কথা বলছি। এ বৌদি, তুই আমার চিনতে পারিনি? আমার সাথে আর কি করতেছিস? বেশি আর কি করলে আমি কেঁদে বুক ভেঙে দেবো, আগে তুই নোনোর দুধ দে। কি রে, তুই যে এত বড় করছিস, তোর বাড়ি কোথায়? এ বৌদি, আমার বাড়ি জ্বালা বেড়ে চৌভাই, নিজের বাড়িটা ভুলে গেলি। তুই কি কানায় গেছিস? কে মেয়েকে বৌদি চোখে দেখতে পাস না? এ বৌদি, তুই আমার ভুলে গেছি ভালো হয়েছে, দাদার ভুলে গেছি ভালো হয়েছে, তোর জন্মদার সন্তানটাকে ভুলে গেলি। নোনোর দুধ খাওয়ার জন্য মুখে গাবানি কেটে গেল, আগে নোনোর দুধ দে। ওরে চোখ থাকে ঠিকানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। তুই হওয়ার আজকে তোর বইটা আমি ছেড়ে কি করবো? দেখ না বৌদি, তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুল সব খেয়ে নিল, জামা ছেড়ে কি করেছে, আগে নোনোর দুধ দে। ওরে চোখ থাকে ঠিকানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। কি বলতে বলতে টানাটানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধ দিয়ে, নোনো কাঁদে দুধ দিয়ে। অসুবিধা তো জানা, মুখ সামনে কথা বলছি। দাদা, মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে। আমার বৌদির মনে হয় ভীমরুতি চেপেছে, ভীমরুতির ওষুধ কোথা পাবো? ওষুধ পরে দেবো, আগে নোনোর দুধ দে। জামা প্যান্ট খুলে পরিয়ে দে
দেবে রে কথা। আজকাল ভদ্রভাবে কথা বলছি। দাদা আমার এই বৌদি গ্রামে 12 হাত কাপড় পরতো, কত সুন্দর লাগতো। কলকাতায় এসে যা ডেজ মেরেছে, যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে। জামা প্যান্ট খুলে বেরিয়ে দেবে রে কথা। নোনো কাঁদে দুধ দিয়ে, নোনো কাঁদে দুধ দিয়ে। দাদা আমার বৌদি হয়, আজকে অস্বীকার করছে, আজকে জোর করে গ্রামে টেনে নিয়ে চলে যাবো। বৌদি তুই বাড়ি চ। দাদা এটা তো আমার বৌদি, তাহলে এটাকে খুদের মেয়ে ভুদি। এই আমার কেমন লাগছে বৌদি? তোর খুব সুন্দর লাগছে। দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেবনি, বৌদি শহরে এসে হয়ে গেল হেমা মালিনী। মানে খুব সুন্দর লাগছে বৌদি, তোর যা দেখতে হয়েছে, শ্মশান থেকে আমার মরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে। মানে আমার গ্লামার এতটাই ফুটে উঠেছে? আরে বৌদি তোর গ্লামার খুব সুন্দর লাগছে। বৌদি আমি একটা বড় ভুল করেছি। কি করেছি? আমি বলি ম্যাডাম আমার বৌদি, হ্যাঁ। আমি ম্যাডাম সাথে দুর্ব্যবহার করছি। ও ম্যাডাম তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি। ম্যাডাম তুমি জুতোর বাড়ি মারো, জুতোর বাড়ি মারো, কিন্তু তোমার জুতোর হিল থাকলে মেরুনি। জানেন আপনি করে মেকআপ করে উপর থেকে নিচে নামছিলাম, এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে রান্নানি করছে। আহারে দুনিয়ার বেআইরাম, বৌদির মুখটা ভুলে যাচ্ছ। 5 বছর ধরে রান্না করে খাচ্ছি, এ দাবা থেকে ও দাবা, ও দাবা থেকে এ দাবা, বৌদির মুখটা ভুলে যাবে। যাও বৌদি, মা মরে যাওয়ার পর থেকে 5 বছর ধরে তুই আমার রান্না করে খাচ্ছি, তুই আমার মানুষ করেছিস। কিন্তু বৌদি এই কলকাতায় এসে দেখলাম এই 10তলা বিল্ডিং এ 2000 মেয়ে এলো আর গেল। তা কে মা আর কে মেয়ে আমি কি করে চিনবো বল? কেন করিস বাড়াবাড়ি? আপন পর তুই চিনিস না। বৌদি রে, কলকাতাটা মেয়ের কারখানা। বলছিস দাদা আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতা এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা। কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা বুঝতে পারছি গ্রাম থেকে তো তুমি শহরে এসছি ভালো হয়েছে। 2-4 দিন থাক, তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি। দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো। আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ। কালকে রান্না আমাদের ভোঁদা। কেন ভোঁদা দিলে কি করবি? বৌদি আমাদের গ্রামের ভোঁদা 10 বছর দেখাশুনি ঝাড় খাচ্ছে। ও যদি কলকাতায় আনি কালো চামড়া সাদা হবে, তখন সব দেখাশুনো লোক লাইন পড়ে যাবে। পুরী থেকে হয়ে গেছে বাজার, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশাই। কি বলছিস কি? বৌদি তুই যা বুড়ি থেকে ছুড়ে যাচ্ছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে। পুরী থেকে হয়ে গেছে বাজার, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশাই। তুই দুদিন আসতে পারি কলকাতা মেয়েদের কারণে তুই বুঝে গেছে আমার নন কোথায়। বৌদি আমি বলি ম্যাডাম আমার বৌদি, হ্যাঁ। সোজা উনি হিউটে আউটে দেখাতে হবে। বৌদি ভেবে আমি গ্রামে ট্রেনার সময় তোর বাচ্চাটা কোথাও হারিয়ে ফেলেছি। তুই আমাদের ছেলে কোথায় চলে গেলি রে? তোর মৃত্যু কান্না আমি ছাড়াবো জানিস।
তুই এগুলো ফেলে রেখে জানিয়ে হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বলেছিল। বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বলেছিল? হ্যাঁ। কই দেবদেবী করে নাম বলতো দেখি। কেন প্রথমে ছিল তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, ত্রিশাউরি সরস্বতী, ত্রিশাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো কি বলবো, আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী। আর এই কথা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সেই দেবতা কে জানিস? কে সে দেবতা কে? তুই বারা ঠাকুর। দাদা আমার বারো ঠাকুর মধ্যে দেখতে। তোর মুখটা সবার দেখা। আচ্ছা দাদা আমার মুখটা বারো ঠাকুর মধ্যে দেখতে কি দেখা তো। দিদি গো কি বলবো, এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায়, এই একটু উন্নত ধরনের। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চিনি। না ক্ষমা চাইতে হবে না, ওই বাচ্চার প্রতি ভালোবাসা থেকে আমি মুগ্ধ হয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে তাহলে নিজের বাচ্চাকে কত ভালোবাসবে। আমরা বিউটিশিয়ান, আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরটা কোথাও হয় না তা আমরা দেখি না। কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো হতে হবে, ভিতরটা খুব পরিষ্কার। ওর থেকে ওর দাদারা আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে নয়। কি বলছো? ম্যাডাম আপনি রূপচর্চা করেন, আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100% মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না। আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। এই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন। আচ্ছা আমাদের পাড়া সুপানের কথা বল, কোয়াতে ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বনে ভরে গেছে। হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে, এই জন্য বন্য ভরে গেছে। আচ্ছা কাকুলির কথাটা বল, কোয়াতে সানসিলোশন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেরোলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসছে, শহরে দুদিন থাক, থেকে এখানে হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যাবে। ওই শোন, এখান থেকে শিখা পড়ে নে, গ্রামে গিয়ে একটু ভাও দেখাবি। আর যদি কোনো গন্ডগোল করেছে আমার চিনিস এদিকে আয়। আমার চিনা লন্ডন থেকে কেটিও দক্ষিণ ভারত ফিরে তাও পয়সা হতে পারিনি, মাথা আমার আগুনি মরে চলতে। তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘটি আলে মেশি কি আলে তোমারও ব্যবস্থা করো, তুই আছে ওরা ব্যবস্থা, মাথা মারতে তোর বেরোন বেরো, সারা যত সাইডে তত যেন পানি ফলের মধ্যে দেখতে হয়েছে। বেরোন বেরো, তুই বাড়ি যা, দাদা অন্যজনা বেকনে বসে আছে। বেরোন বেরো। আবার প্লাজো পরেছে, প্লাজো। মারি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি, তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে? শুধু বন্ধু, অন্য কিছু না। বন্ধু বলে 5 দেবেনি তো? ইডিয়েট। তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে, বন্ধু কথার মর্যাদাটা রাখবে। আরে আমি তো রাখবো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের সাথে যদি হয়ে যায় দূরে, বন্ধু হয়ে কোনদিন যেও না কো দূরে, বাস্তবতার মধ্যে দিয়ে যদি হয়ে যায় পর, বন্ধু হয়ে কোনদিন হো না কো স্বার্থপর। চাঁদ ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ও চন্দ্র হারা। তাই তুমি ফুল আমি কুড়ি, ফুটবে একই সাথে, তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে। তাই আমি বন্ধু আর তুমি গুলি, তাহলে কি হবে? আমি ফার করব। प्यार की होगा मिलाने, प्यार की होगा मिलाने, फिर कोई क्यों अकेला। ओए जाने का हुआ है, जाने का हुआ है दुनिया घर के दिल बा बेईमान हुआ जितनी घर के दिल बा जाने का हुआ है, जाने का हुआ है कि दुनिया में कहा घर के दिल बा घर